হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। এখন বাজে ঘড়িতে প্রায় 4:45টার মতো। আমরা আজকে চলে যাচ্ছি সানরাইজ দেখার জন্য কালাপাত্তার বিচে। তাই তাড়াতাড়ি আজকে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখুন, আমাদের পৌঁছাতে ঠিক টাইমই লেগেছিল। ওখানের লোকাল এরিয়া থেকে আমরা এই টাইমটা জেনেছিলাম যে 4:45 থেকে 5টার ভিতরে গেলেই ওখানে সানরাইজ দেখা যায়। সেই মতোই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর লাগছে। ঠিক একটা হালকা একটা লাল আভা ছড়িয়ে গেছে পুরো আকাশে। সেই আবহাওয়ার মধ্যেই আমরা কিছুটা সময় ওখানে কাটিয়ে নিয়েছিলাম। কিছু ভিডিও, কিছু ফটো শ্যুট আমরা ওখানে করে নিয়েছিলাম। আর একসাথে দেখেছিলাম কি ওই সানরাইজ হওয়ার অপেক্ষায়। এইভাবেই কিছুটা সময় আমরা পার করার পরে আমরা যখন সানরাইজ হলো, এতটা সুন্দর লাগলো দেখতে যে বোঝানো যাবে না। বেশ অনেকটা সময় লেগেছে। প্রথমে একটু মেঘলা থাকলেও তারপর আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। তাই জন্যই এই সানরাইজটা খুব সুন্দর দেখা গিয়েছিল। আর এই কালাপাত্তার বিচ সানরাইজের জন্যই কিন্তু বিখ্যাত। আপনারাও অবশ্যই এখানে সানরাইজ দেখতে যাবেন। আর আগের দিন যে আমরা গিয়েছিলাম রাধানগর বিচ, ওইটা হচ্ছে সানসেটের জন্য বিখ্যাত। তো তাহলে দেখুন কত সুন্দর এখানে সানরাইজটা হয়েছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এরপর কালাপাত্তার বিচ থেকে আমরা আবার হোটেলে ফিরে গিয়েছিলাম, কারণ আমাদের চেক আউট ছিল সকাল 9টায়। কারণ এরপর আমাদের ক্রুজ ছিল প্রায় ওই 9:45টার মধ্যে। আজকে আমরা এই হ্যাভলক থেকে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য নীল আইল্যান্ডে বা শহীদ দ্বীপে। সেই মতোই আমরা বেরিয়ে গিয়েছিলাম। তারপর প্রায় ওই 10 থেকে 15 মিনিট পর আমরা জেটিয়াতে পৌঁছে গেলাম। তারপর আমরা বোটিং চেক করিয়ে ভিতরে চলে এলাম। আর এই যে দেখুন, এই যে ক্রুজটা আসছে এটা হলো নটিকা। এর ঠিক পিছনেই আসছে আজকে আমাদের যে ক্রুজে করে যাব নীল আইল্যান্ডে, সেইটা গ্রিন ওশিয়ান 2। এইটাতেই আজকে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে যাব। ব্যাস, এরপর কি আমরা লাগেজ তুলে দিয়েই ক্রুজে উঠে পড়লাম, আর ক্রুজও ছেড়ে দিল তার গন্তব্যের স্থানে। এইভাবে বেশ কিছুটা সময় চলে যাওয়ার পর আমরা প্রায় শহীদ দ্বীপের কাছাকাছি এসে গেছি। আর এই যে দেখুন পাশে যে ক্রুজটা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাক ক্রুজ। এই ক্রুজেই আমরা ফার্স্ট দিন ফ্লোট প্যাথ হ্যাভলকে এসেছিলাম। আজকে যাচ্ছি আমরা ওশিয়ান 2-এ। এরপর আমরা এসে গেলাম আমাদের গন্তব্যে শহীদ দ্বীপে। আর দেখুন কি অসম্ভব রকমের সুন্দর না এই জলটা, একদম ডিপ নীল। ঠিক এই কারণেই মনে হয় এই দ্বীপের নাম নীল আইল্যান্ড। এরপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, যেইটা এই জেটি ঘাট থেকে ছিল মাত্র 5 মিনিটের পথ। ব্যাস, আমরা হোটেলে গিয়ে চেক ইন করে নিলাম। চেক ইন করেই দুপুরের লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে ওই 3টের সময় করে আমরা বেরিয়ে পড়েছিলাম ন্যাচারাল বিচ যাবার জন্য। আমরা এখানে স্কুটি রেন্ট নিয়ে গিয়েছিলাম। হ্যাভলকে যেরকম স্কুটি রেন্ট নিয়েছিলাম এখানেও ঠিক একইভাবেই স্কুটি রেন্টে নিয়েছিলাম, বাট এখানে রেটটা ছিল 700 টাকা। তারপর এই যে এখানে দেখছেন গাড়িগুলো, এখানেই এই 4 হুইলার 2 হুইলারগুলো পার্কিং হয়। পার্কিং করে আমরা এই সিঁড়ি বেয়ে উঠে পড়েছিলাম ওপরে। তারপর আবারও ওই কিছুটা যাওয়ার পর আবারও কিছুটা সিঁড়ির মতন জায়গা দিয়েই আমরা নেমে পড়েছিলাম ওই আমাদের ন্যাচারাল বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর এই ন্যাচারাল বিচ পুরোটাই থাকে যখন হাই টাইড থাকে জলের নিচে। এখন যেহেতু লো টাইড চলছে তাই এই দ্বীপটি এই সময়ই দেখা যায়, আর সকালের দিকেও এটা দেখা যায়। তারপর এই কোরাল আছে এখানে চারিদিকে, এইগুলো পেরিয়েই খুব সাবধানতার সঙ্গে আমরা এই বিচে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখুন, এই হচ্ছে সেই ন্যাচারাল বিচ, যেটাকে অসম্ভব রকমের সুন্দর লাগে। এইখানেই আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আমরা আজকে সানসেট দেখতে আমরা যাইনি লক্ষ্মণপুর 2 নম্বর বিচে, 1 নম্বর বিচে। আমরা এখানেই বিকেলটা পুরো সন্ধে পর্যন্ত কাটিয়েছি।
এই ব্রিজটাই 5টা পর্যন্তই খোলা থাকে, ঠিক ততক্ষণই আমরা এখানে কাটিয়েছিলাম। আর এই যে দেখুন, এখানে এই যে ছোটো ছোটো জায়গায় বা বেশ কিছু বড় জায়গায় যে জল জমে আছে, এখানে প্রচুর রকমের মাছ আছে। আমরাও এখানে বিভিন্ন রকমের কোরাল, জীবিত কোরাল, বিভিন্ন মাছ দেখেছিলাম। এইগুলো দেখার পরেই আমরা কিছু এখানে ফটো তুলে, কিছু ভিডিও তুলে আমরা আবার ফিরে গিয়েছিলাম। আর আমরা এরপর গিয়েছিলাম লক্ষ্মণপুর 1 নম্বর বিচে। সেখানে আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময়টা, সেখানেও কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে গিয়েছিলাম। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। আবারও দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে।